এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট টাইমস উইথ মি। আমি স্বপ্না। আর আজকে আমি তোমাদের জন্য এই ব্ল্যাক স্মোকি আই মেকআপ লুকটা নিয়ে চলে এসেছি। এটা খুব ইজি, তো চলো শুরু করা যাক। তো মেকআপ লুকটা শুরু করার আগে আমি তোমাদের এখানে দেখাচ্ছি আমি একটা নেলস লাগিয়েছি, দেখতেই পাচ্ছ। একটা হচ্ছে গোল্ডেন কালারের নেলস লাগিয়েছি, আর বাদবাকি হচ্ছে ব্রাউন কালারের নেল পলিশ পরেছি। তো লুকটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। তো এর সঙ্গে হচ্ছে আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। এর আগে আমি খাদির এই টোনারটা অ্যাপ্লাই করেছিলাম, যেটা ফার্স্টে আমি দেখিয়েছি। আজকের এই লুকটা ক্রিয়েট করার জন্য আমি খুব কম প্রোডাক্ট ইউজ করেছি, মানে যেটুখানি দরকার সেইটুখানি প্রোডাক্ট ইউজ করেছি, সেটাই দেখাবো। যে মানে স্টেপ বাই স্টেপ না করেও যদি তোমরা মানে ভালো একটা মেকআপ কীভাবে করতে পারো। তো সবার প্রথমে আমি লিপ বাম ইউজ করে নিয়েছি। এখন আইব্রোটাকে আমি ফিল আপ করে নেব, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর তোমাদের আইব্রো যদি বেশি থিক না হয় বা একটু লাইট হয়, তো তাহলে তো আরও বেশি ইম্পর্টেন্ট। তো আর আইব্রোটাকে কমপ্লিট করলে দেখো কত সুন্দর একটা লুক এমনিই চলে আসে। এরপরে ভালো করে আমি আমার চোখের আইলিডের ওপরে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, আর সেটাকে ব্লেন্ড করে নেবো একটা ব্রাশের সাহায্যে। এটা কনসিলার ব্রাশ আছে, তোমরা এর বদলে বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো। এরপরে সেম কনসিলার দিয়ে আমি আইব্রোটাকে ক্লিনও করে নেব। দেখতেই পাচ্ছ আইব্রোটাকে ক্লিন করে নিচ্ছি। এই আইব্রো ক্লিন এই স্টেপটা করলে আমাদের আইব্রো লুকটা খুব সুন্দর আসে। তাতে তোমাদের যদি আইব্রো প্লাক নাও করা থাকে, তাতেও খুব ডিফাইন্ড একটা লুক তোমরা দেখতে পাবে। পরে আমি কনসিলারটাকে সেট করার জন্য এই পাউডারটা নিয়ে নিয়েছি। এটা স্টেক ওয়ার্কির পাউডারটা আছে, আর এই পাউডারটাকে আমি আমার আইলিডে হালকা করে অ্যাপ্লাই করব। ওভার পাউডার অ্যাপ্লাই করব না আমি, মানে বেশি যদি তোমরা পাউডার অ্যাপ্লাই করো তাহলে দেখবে মানে যেই তোমরা আই শ্যাডোটা অ্যাপ্লাই করছো সেটা ভালোভাবে ব্লেন্ড হবে না, বা পিগমেন্টটা সেরকমভাবে পাবে না। এখানে আমি মেবলিনের কাজল নিয়ে নিয়েছি। কাজলটাকে আমি লাইনারের মতন, থিক লাইনারের মতন প্রথমে ড্র করে নিয়েছি। তারপরে হচ্ছে ব্ল্যাক আইশ্যাডোটাকে নিয়ে তার উপরে প্লেস করছি আর ভালো করে ব্লেন্ড করছি। আর এই ব্লেন্ডিংটাই হচ্ছে খুব ভালো করে করতে হবে। দেখতেই পাচ্ছ বেশি দূরে যাব না, মানে আইলিডের বেশিটা উপরে যাব না, ঠিক ওইটুখানির মধ্যেই আমি বারবার করে আইশ্যাডোটাকে নেব আর ব্লেন্ডিং করতে থাকবো। তো ব্লেন্ডিং করার পর ঠিক এতটা যখন হয়ে যাবে, তো তার উপরে আমি এই ব্রাউন কালারটা নিয়ে নিয়েছি। এটা সেম প্যালেটটাকেই আছে, আমি এখানে এলএ কালার্সের আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছি। এরপরে দেখো আমি ব্রাউন কালারটাও ঠিক একইভাবে ব্ল্যাকের সঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে লোয়ার ল্যাশ লাইনে আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমি সেম ব্রাশ দিয়ে কাজলটা অ্যাপ্লাই করছি। লোয়ার ল্যাশ লাইনের কাজলটাকেও ব্লেন্ড করার জন্য আমি এখানে সেম ব্ল্যাক আইশ্যাডোটা ইউজ করেছি। প্রথমে সেম ব্ল্যাক আইশ্যাডোটাকে দিয়ে হালকা হালকা করে আমি স্মচ করে নিচ্ছি, আর তারপর ব্লেন্ড করে নিচ্ছি। এরপর সেমভাবে দুটো চোখেই আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। যতক্ষণ না ফেস মেকআপ হয় ততক্ষণ আইশ্যাডো মানে আই মেকআপটা অতটা মানে ভালো লাগে না। তো এরপর আমি ফলস আইল্যাশ অ্যাপ্লাই করছি। দেখো আমি গ্লুটা লাগানোর পরে কিছুক্ষণ ওয়েট করেছি, আর একটু ফু দিয়ে মানে গ্লুটা শুকিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমি প্লেস করেছি। খুব ইজিলি তোমরা এইভাবে মানে আইল্যাশ অ্যাপ্লাই করতে পারো। জাস্ট অ্যাপ্লাই করলাম, দেখো একদম স্টিক করে গেছে, মানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওটা ড্রাই হওয়ার। সেমভাবেই আমি সেকেন্ড চোখটাতেও করে নিচ্ছি। এরপর একটা ওয়েট টিস্যু দিয়ে আমি যেটুখানি ফল আউট হয়েছে সেটুখানি মুছে নিচ্ছি। নিয়ে এরপরে হচ্ছে আমি মানে ফেস মেকআপটা শুরু করব। সবার প্রথমে আমি এখানে এনবাইভের এই প্রাইমারটা নিয়ে নিয়েছি। এটা সিলিকন বেস প্রাইমার আছে, আর এর মধ্যে একটা ন্যাচারাল গ্লো আছে, মানে শাইন আছে। তো দেখতেই পাচ্ছ কীভাবে আমি নিচ্ছি। যেখানে আমার ওপেন পোর্টস আছে সেইটুখানি জায়গায় বেশি করে আমি অ্যাপ্লাই করছি। এরপরে ফাউন্ডেশনের জন্য আমি নাইকার এই ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি। এটা মিনি ফাউন্ডেশন আছে, আর এই ফাউন্ডেশন যদি তোমাদের হালকা কাভারেজ হয়, মানে সেটাকে ফুল কাভারেজ করার জন্য এই পদ্ধতিটা তোমরা ব্যবহার করতে পারো। যে প্রথমে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর ভালোভাবে সেটাকে স্প্রেড করে নিতে হবে পুরো মুখে, মানে পুরো মুখে ছড়ানোর পরে তারপরে সেটাকে ব্লেন্ড করতে হবে। তাহলে প্রোডাক্টটা অল্প লাগে আর খুব হাই কাভারেজ দেয় যে কোনো ফাউন্ডেশন। তারপর আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি।
ফাউন্ডেশন ব্লেন্ড করার সময় যখন তোমাদের মনে হবে স্কিনটা খুব ড্রাই হয়ে যাবে সেই সময় তোমরা সেটিং স্প্রে ইউজ করতে পারো। এতে মেকআপটা তোমাদের লং লাস্টিং হবে আর গ্লোই ডুই ফিনিশ তোমরা দেখতে পাবে। আমি এখানে ইনসাইডের মেকআপ সেটিং স্প্রেটা ইউজ করেছি, তোমরাও ইউজ করতে পারো ভালো সেটিং স্প্রে। আমি সুইস বিউটির এই ফেস প্যালেটটা নিয়ে নিয়েছি। এর মধ্যে কন্ট্যুর, হাইলাইটার, ব্লাশ আছে। তো এর মধ্যে থেকে আমি সবার প্রথমে কন্ট্যুরটা করে নিচ্ছি। আমি এখানে শুধুমাত্র পাউডার কন্ট্যুরই করেছি আজকে। তো দেখতেই পাচ্ছ এই প্যালেটের পিগমেন্টেশনটা যথেষ্ট ভালো। তো আমি এখানে পাউডার কন্ট্যুরটা করে নিচ্ছি। ফাউন্ডেশন ইউজ করার পর আমাদের মুখটা খুব ফ্ল্যাট দেখতে লাগে, তো তখন একটা মুখের ডেফিনেশন দেওয়ার জন্য বা একটা ফ্ল্যাটনেসটা একটু কমানোর জন্য তখনই আমরা এই কন্ট্যুরটা করে থাকি। এটাতে আমাদের মুখটা একটুখানি শেপে আসে আর কি। আমি নোজ কন্ট্যুরটা করে নেব। নোজ কন্ট্যুর করার জন্য আমি এই ছোট ব্রাশটা নিয়ে নিয়েছি। এটা আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ আছে, এটা দিয়ে কন্ট্যুর খুব ভালোভাবে করা যায়। তো দেখতেই পাচ্ছ কন্ট্যুরটা আমি করে নিয়েছি। এরপরে বড় ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। নোজ কন্ট্যুরিংয়ের পর ঠিক আমি এইভাবে হাইলাইটারটা ইউজ করছি, মানে ঠিক ব্রিজ অফ দ্য নোজে হাইলাইটারটা হাতের সাহায্যে ব্যবহার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভালো করে ব্লেন্ডও করে নিচ্ছি। এরপর আমি ব্লাশ অ্যাপ্লাই করছি। ব্লাশের জন্য আমি এখানে পিচ ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো ব্লাশের কথা শুনেই আমার মুখে স্মাইল চলে এসেছে। কিন্তু তোমাদের মুখটাও যদি আমার মতন এরকম রাউন্ড হয় তো ঠিক এই সেন্টার থেকে না লাগিয়ে একটু সাইড থেকে অ্যাপ্লাই করতে পারো, তাতে মুখটা একটুখানি পাতলা লাগে, মানে সরু সরু লাগে। কিন্তু আমার এই ফুলার লুকটাই বেশি পছন্দের, তার জন্য আমি এরকম সেন্টার থেকেই ব্লাশটা অ্যাপ্লাই করি। তো তারপরে আমি নাকেও একটুখানি অ্যাপ্লাই করে নিয়েছি। আর এরপরে হচ্ছে আমি হাইলাইটারের জন্য সুইস বিউটির এই গোল্ডেন আই শ্যাডোটা অ্যাপ্লাই করছি। এটাও অ্যাজ এ হাইলাইটার ভীষণ ভালো কাজ করে, দেখতেই পাবে তোমরা। তো ছোট ব্রাশটা দিয়ে আমি এরকম জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার বড় ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এটা একদম প্রপার গোল্ডেন কালার আছে, কিন্তু এটা মানে অ্যাজ এ হাইলাইটার ভীষণ ভালো কাজ করে। এরপরে আমি লিপ লাইনার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে মেবলিনের লিপ লাইনার আছে, আর এই কালারটা একটু ব্রাউন কালার আছে। তো এটা দিয়ে ভালো করে লিপটাকে লাইন করে নিচ্ছি। এখানে একটু পিঙ্ক দেখতে লাগছে যেহেতু আমার ঠোঁটে একটু কনসিলার ছিল, তো এই কালারটা একটুখানি পিঙ্ক কাইন্ড অফ লাগছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ব্রাউন কালার। তো এটা দিয়ে ভালো করে লিপ লাইনারটা ড্র করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি এই লিপস্টিকটা নিয়ে নিয়েছি। এটা ব্রিক রেড কালারটা আছে, আর এটা মার্সের লিপস্টিক, ভীষণই ভালো কালারটা। তো দেখতেই পাচ্ছ এরকম লুকটা হয়েছে। এরপর আমি মেবলিনের এই মাস্কারাটা ইউজ করে নিচ্ছি, এটার সঙ্গে ফলস ল্যাশের সঙ্গে আমার ন্যাচারাল আইল্যাশগুলোকে অ্যাটাচ করে নেওয়ার জন্য। এরপরে সিলভার আমি জাং জুয়েলারি পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে হচ্ছে আমি বড় বড় কানের পরেছি, আর এরকমই সেম একটা সিলভার নেকলেস পরেছি, তার সঙ্গে দুটো হাতে ফিঙ্গার রিং পরেছি। এটাই জাস্ট আমার জুয়েলারি ছিল। তো দেখতেই পাচ্ছ কীরকম লাগছে। সো গাইস, আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। তো যদি ভালো লাগে আমার মেকআপটা তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, আমাকে কমেন্ট করো। তো আজকের মতন এখানে আসছে, অন্যদিন দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। তো চলো, টাটা।